গল্পমালিকা দত্তাত্রেয় স্বামী অচিন্তানন্দ। অবধূত প্রবর দত্তাত্রেয় রাজর্ষি অত্রিতনয়। তদীয় অনুসূয়া নাম্নী পত্নীর গর্ভে বিষ্ণুর বরে ইহার জন্ম। ইহার অপর দুই ভ্রাতার নাম দুর্বাসা ও চন্দ্রমা। তিন ভ্রাতাই যথাক্রমে বিষ্ণু, মহাদেব ও ব্রহ্মার অবতার বলিয়া প্রসিদ্ধ। দত্তাত্রেয় সর্বজ্যেষ্ঠ। বাল্যকাল হইতেই তাহার হৃদয়ে জ্ঞান ও বৈরাগ্যের অঙ্কুর উদ্গত হয়, যাহা যৌবনের সহিত বর্ধিত হইতে থাকে। রাজর্ষি অত্রির মৃত্যুর পর প্রজারা জ্যেষ্ঠ দত্তাত্রেয়কেই রাজ সিংহাসনে স্থাপন করিয়া রাজকার্য পরিচালনার ভার অর্পণ করেন। প্রজাদের অনুরোধে বাধ্য হইয়া তিনি এ ভার গ্রহণ করিলেন বটেই, কিন্তু অধিক দিন এ অবস্থায় থাকিতে পারিলেন না, কারণ তাহার অন্তরে বৈরাগ্য বহ্নি দিনে দিনে অধিকতর প্রজ্বলিত হইয়া উঠিতেছিল। শীঘ্রই তিনি রাজ সিংহাসন ত্যাগ করিয়া নিঃসঙ্গভাবে বিচরণ করিতে লাগলেন। তাহার সৌম্য শান্ত মূর্তি যে দেখিত, সেই মুগ্ধ হইয়া যাইত। তাই কতগুলি মুনিপুত্র আপন আপন সংসার ত্যাগ করিয়া তাহার সাথী হইলেন। অবধূত বর তাহাদের অনেক প্রকারে বুঝাইয়াও নিরস্ত করিতে না পারিয়া একবার এক জলাশয়ের মধ্যে প্রবেশ করিয়া 3 দিবস সমাধিস্থ হইয়া রহিলেন। তাহার ভাবে মুগ্ধ বালকগণ তথাপি তাহাকে ত্যাগ করিল না, জলাশয় তীরে তাহার অপেক্ষায় বসিয়া রহিল। অবশেষে তিনি মায়ায় এক সুন্দরী রমণী ও সুরাপাত্র সৃজন করিয়া সম্ভোগে রত হইলেন। তাহাতে তাহারা বিরক্ত হইয়া তাহাকে ত্যাগ করিয়া চলিয়া গেল। তখন তিনি নিশ্চিন্ত হইয়া আপন মনে নগ্ন অবধূত বেশে বনে জঙ্গলে বিচরণ করিতে লাগিলেন। কখনো কখনো লোক সমাজে আসিয়া পিপাসু জনগণের হৃদয় মনোহর জ্ঞানময়ী বাড়ি সিঞ্চন দ্বারা শান্ত করিতেন। আত্মারা মহাপুরুষের কোনো নির্দিষ্ট স্থান ছিল না। যেখানেই যাইতেন, যে অবস্থায় থাকিতেন, পরমানন্দে বিভোর হইয়া রহিতেন। একদা এক নরপতি ইহাকে আনন্দে মদমত্ত হস্তির ন্যায় গমনরত দেখিয়া জিজ্ঞাসা করিলেন, দেব, এ আনন্দ আপনি কোন মহাজ্ঞানীর কৃপায় লাভ করিলেন? কোন মহাপুরুষ আপনার গুরু? তাহার উত্তরে দত্তাত্রেয় কহিলেন, আপন আত্মাই পুরুষের বিশেষ রূপ গুরু। কারণ প্রত্যক্ষ ও অনুমান সহায়ে আত্মজ্ঞান হইলেই কেবল পুরুষ নিঃশ্রেয়স কল্যাণ লাভ করিতে পারে। হে রাজন, আমি কোনো মনুষ্যকে বিশেষ রূপে গুরু করি নাই। নানা স্থান হইতে আমি নানারূপ বিষয় শিক্ষা করিয়াছি, সেজন্য প্রত্যেক শিক্ষার কারণেই আমি গুরু বলিয়া মানি। এই প্রকারে আমার ৪৪ গুরু হইয়াছে। ইহাদের প্রত্যেকের নিকট হইতে আমি এক এক বিষয় শিক্ষা করিয়াছি। রাজা কহিলেন, দেব, আপনার ৪৪ গুরু কে কে, আর কাহার নিকট হইতে কি বিষয় শিক্ষা করিয়াছেন, তাহা আমায় দয়া করিয়া বলুন, যাহাতে আমিও কিছু শিক্ষা লাভ করিতে পারি। রাজার আগ্রহ দেখিয়া দত্তাত্রেয় বলিলেন, হে নৃপ, পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, চন্দ্রমা, সূর্য, কপোত, অজগর, সমুদ্র, পতঙ্গ, ভ্রমর, মধুমক্ষিকা, হস্তি, মৃগ, মৎস্য, পিঙ্গলা, নাম্নী, বেশ্যা, কুরুর, পক্ষী, বালক, কুমারী, সর্প, তীর, নির্মাতা, গুটিপোকা ও ভৃঙ্গি আমার ৪৪ গুরু। ইহার মধ্যে পৃথিবী হইতে ক্ষমা ও পরোপকার শিখিয়াছি। জীবকুল অনবরত কতই না পৃথিবীর উপর অত্যাচার করিতেছে, কিন্তু পৃথিবী সে সব সহ্য করিয়া কিছুমাত্র স্বার্থ সাধনার চেষ্টা না রাখিয়া দিবারাত্র জীবগণের ভোগ্য সামগ্রী উৎপন্ন করিতেছেন। তাহার ন্যায় ক্ষমাশীলা ও পরোপকারী আর নাই। তাই তাহাকে সর্বংসহা জননীর প্রভৃতি বিশেষণে বিশেষিত করিয়া থাকে। আমি ক্ষমা ও পরোপকার শিক্ষার কারণ পৃথিবীকে গুরু বলিয়া গ্রহণ করিয়াছি।